হ্যালো দর্শক, শুভেচ্ছা নিবেন। আজকে আমি আপনাদের সাথে একটি স্মার্ট ডেইরি ফার্মের সাথে পরিচয় করিয়ে দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে স্মার্ট ডেইরি ফার্ম আর এটা হচ্ছে সাইড বার বলে, আর এখানে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডে ফার্মের সকল তথ্য দেখা যাচ্ছে। এই যে 3 ডটের উপর যদি ক্লিক করেন তাহলে সাইড বার লুকিয়ে গেল। এখন শুধুমাত্র আপনি দেখতে পারবেন ড্যাশবোর্ড। তো আমি ড্যাশবোর্ডের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিই। দেখুন, ফার্ম পরিচিতি এখানে দেখা যাচ্ছে। ফার্ম পরিচিতির মধ্যে আপনি 12টি গরু এই মুহূর্তে আমাদের ফার্মে আছে। সুস্থ আছে 6টি গরু, পর্যবেক্ষণে আছে 1টি গরু। পর্যবেক্ষণ মানে তো বুঝতে পেরেছেন যে সন্দেহজনক তার আচরণ বিধি, সে সুস্থ নাকি অসুস্থ। তার আচরণে কিছুটা মনে হচ্ছে যে সে মনে হয় অসুস্থ আছে। তারপরে তার জটিল অবস্থার মধ্যে আছে 5টি গরু। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। গর্ভবতী 2টা গরু, দুধ দেয় হচ্ছে 4টি গরু, কোনো বাছুর নেই, ষাঁড় আছে 7টা। দর্শক, এটা বাংলা ভাষায় দেখতে পাচ্ছেন। উপরে কর্নারে দেখুন বাংলা এবং ইংলিশ দুইটা ভার্সন আছে। আপনি চাইলে বাংলাতেও দেখতে পারবেন, ইংলিশেও দেখতে পারবেন। তো আমরা এখন বাংলায় দেখতেছি। নিচে দেখুন পশু কার্ড লেখা আছে। পশু কার্ডের মধ্যে পশুর বিভিন্ন ধরনের তথ্য, তার নাম এবং প্রোফাইল বা আইডি বলতে পারেন এটাকে। এই যে উপরে যেটা ডিএফ দেখুন 103, এটা হচ্ছে আইডি। বিএফ 201, এটা হলো আইডি। নিচে হলো তার নাম। যেমন প্রথম যে গরুটা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমি ডোনাল্ড ট্রাম্পের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে এই স্ক্রিনে এসেছে ডোনাল্ড ট্রাম্প, তারপরে সে কোন জাতের গরু, তারপরে তার বয়স কত, তার ওজন কত, তারপরে সে কি মোডে আছে, অ্যাক্টিভ মোডে আছে এখন, তারপরে সে পুরুষ, গর্ভবতী নয়, এটা হচ্ছে প্রজাতি হচ্ছে গরু। লাইভ স্ট্যাটাস যদি আমি বলি তাহলে দেখুন তার তাপমাত্রা কত, তারপরে তার হৃদয় স্পন্দন কত, এটা দেখা যাচ্ছে। তারপরে লাস্ট কখন দেখেছে, এখন কথা আছে না যে তার শরীরে তাপমাত্রা ছিল, এটা কখন দেখেছে, এই যে 1:54 সময় দেখেছে। তারপরে আবার দেখুন এআই হেলথ স্কোর, অর্থাৎ আমাদের এখানে একটা এআই আছে। এআই আপনার খামারকে পর্যবেক্ষণ করবে, সব সময় বা করবে। তো এআই যে সামগ্রিক স্বাস্থ্য যে একটা রেজাল্ট দিয়েছে সেটা হচ্ছে 45%, অর্থাৎ এখানে একটা রিস্ক লেভেল রয়ে গেছে, সেটা হচ্ছে হাই। ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসা দরকার বা তার পর্যবেক্ষণ করা দরকার। তার স্ট্রেস লেভেল দেখা যাচ্ছে 50%, অ্যাক্টিভিটি 25%। এখানে দেখুন তার স্বাস্থ্যের স্কোর দিয়েছে 45%। এখন আসুন আমি যদি আরও নিচে দেখি তাহলে তার বিভিন্ন ধরনের আচরণ আমি এখানে দেখতে পাচ্ছি। আচরণের ক্ষেত্রে যদি আমি আসি তাহলে দেখুন যে তার খাওয়া, সে কত সময় 33% সে টাইম সে খেয়েছে পুরো দিনের, শুয়েছিল 22% টাইম। তারপরে দেখা যাচ্ছে সে হাঁটাচলা করেছে 8% টাইম, 8% টাইম। দাঁড়ানো ছিল 19% টাইম। আপনার জাবর কেটেছে 17% টাইম। আপনি দেখতে পাচ্ছেন খাবার এবং পানি গ্রহণ করেছে কি পরিমাণ তাও এখানে দেখা যাচ্ছে, কত লিটার পানি গ্রহণ করেছে তাও দেখা যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার রোগের কোনো হিস্টোরি নেই, তারপরে তাকে কোনো টিকা দেওয়া হয়নি, টিকার কোনো হিস্টোরি নেই, ক্যামেরার কোনো প্রমাণ যদি ক্যামেরা দ্বারা তোলা হয় তাহলে এখানে দেখা যাবে। তারপরে এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে সম্পাদনায়, তারপরে স্বাস্থ্যের লগ যদি আপনি রেকর্ড করতে চান, তাহলে খাবারের লগ যদি আপনি রেকর্ড করতে চান তাও পারবেন। গরুটি যদি বিক্রি হয়ে যেয়ে থাকে বা অন্য কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ডিলিট দিয়ে এটাকে আপনি মুছে দিতে পারবেন। তারপরে এটাকে আপনি পিডিএফ আকারে প্রিন্ট করে রেখে দিতে পারবেন, অথবা যে কোনো ডক্টর বা কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়ার জন্য বা তার কাছে পাঠিয়ে দিতে পারবেন। দেখুন এখানে লেখা আছে যে এই পশুটি পুরুষ, তাই দুধ উৎপাদনের তথ্য প্রয়োজন নেই। দেখুন লেখা আছে। যদি পশুটি মহিলা হতো তাহলে আমি এখন আসি, দেখুন এখানে নয়নতারা লেখা আছে। তারপরে আমাদের আরও কিছু প্রেগনেন্ট এবং কিছু গরু আছে, যেমন দুলদুলের ক্ষেত্রে আমি যদি আসি তাহলে এখানে দেখুন তার আজ কত লিটার দুধ দিয়েছে, গতকাল কত লিটার দিয়েছে, সাপ্তাহিক গড় কত লিটার সে দিয়েছে, তারপরে মাসিক গড় কত লিটার সে দিয়েছে, সবগুলো তথ্য তো থাকবে। তারপরে দুধ দেওয়ার তথ্যগুলো থাকবে। দেখুন এখানে তার সামগ্রিক স্বাস্থ্য 90%, তার রিস্ক লেভেল হচ্ছে লো। তার মানে বোঝা যাচ্ছে কি এই গরুটি ভালো আছে, আপাতত তাকে নিয়ে কোনো টেনশন নেই আপনার। দর্শক,
এখানে দেখুন আমাদের স্ক্রিনে এআই পূর্বাভাস দিয়েছে। সব কিছু কিছু জিনিসের আছে না, যে একটা হচ্ছে কি আপনার শরীরে রোগ হয়েছে, আর একটা কি রোগ হতে পারে। তো এখানে আচরণ দেখে, তার চলাফেরা, মুভমেন্ট, সব কিছু, প্রস্রাব, পায়খানা, এগুলো দেখে এআই আমাদেরকে পূর্বাভাস দিয়েছে যে দুইটা গরুর আচরণ ভালো মনে হচ্ছে না, তারা অসুস্থ হতে পারে। তারপরে আরও দেখুন অনেক তথ্য দেওয়া আছে। তারপরে কে কে অসুস্থ হতে পারে, দুইটা গরুর কথা যে বলা হয়েছে, তাহলে এই যে দুইটা গরুর নাম্বার এখানে চলে এসেছে, DF103 আর একটা হচ্ছে DF102 বা 3, এরকম বিভিন্ন ধরনের নাম এখানে আসবে। তো দেখুন এখানে আমি জায়েদ খানের হিস্টোরিতে এসেছি, সেখানে তার বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে, আশা করি দেখতে পেরেছেন। তার ওভারঅল পারফরমেন্স এটা দেখা যাচ্ছে 48%, নিড ইমপ্রুভমেন্ট, অর্থাৎ তার চিকিৎসা প্রয়োজন, তার স্বাস্থ্যের উন্নতি করা দরকার। দর্শক দেখুন, আমি তারা নামে একটা গরু, সে এখানে এসেছে, আসার পরে আমি এখানে দেখতে পাচ্ছি সে মাসিক গড়ে 30 লিটার দুধ দিয়েছে। একটা উদাহরণ, হ্যাঁ, আপনি এখানে ক্লিক করে আরও তথ্য দেখতে পাবেন। আমি হোমে চলে যাচ্ছি আবারও। দেখুন এখানে যদি আমি এখানে সকল পশুতে আসলাম। সকল পশুতে আসার পর আমি এখানে সবকিছু, অর্থাৎ আমার পুরো ফার্মটাকে আমি এক নজরে দেখতে পাচ্ছি। দেখুন প্রত্যেকটা গরু বা প্রত্যেকটা মহিষ বা প্রত্যেকটা অ্যানিম্যাল বলি আমি, প্রত্যেকটা অ্যানিম্যালকে আমি এক নজরে দেখতে পাচ্ছি। তার নাম, তার ছবি, তার আইডি, হ্যাঁ, তার প্রজাতি কি, তারপরে তার লিঙ্গ কি, তার বয়স কত, সে কে কে দুধ দিচ্ছে। দেখুন এই যে পাত্র দেওয়া যে দুধে গরুর সামনে, সেগুলো হচ্ছে দুধ দিচ্ছে। দেখুন এখানে এই গরুটা কে, এটা দুলদুল, আগে দুধ দিতে এখন দিচ্ছে না, যার ফলে এখানে এরকম একটা চিহ্ন এসেছে। এই গরুটা দুধ দিচ্ছে, এই যে দেখুন এরা দুধ দিচ্ছে। তারপরে গর্ভের এখানে, অর্থাৎ প্রেগনেন্ট, কোন গরুটা, এই যে এই ছবিটা যেখানে থাকবে সেই গরুটা প্রেগনেন্ট, এটা প্রেগনেন্ট নয়। তারপরে দেখুন এখানে লেখা আছে কোনটা, যেগুলো পুরুষ সেগুলোর নিচে ডট দেওয়া আছে, অর্থাৎ এখানে এইটা অ্যাপ্লিকেবল না। তারপরে তার স্বাস্থ্যের অবস্থা দেখুন, জটিলা % অবস্থায়, তারপরে যে জটিলা কার আছে, তারার অবস্থা 50%, এটা কি দেখুন প্রত্যেকটা গরু সুস্থ আছে কে কে, তাও দেখতে পাচ্ছি। পর্যবেক্ষণে রাখতে বলছে, এই যে 78% যার রেটিংস, তাকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়েছে, যে নাম হচ্ছে সাকিব খান। তারপরে হচ্ছে তার ভিউতে যদি আমি যাই, তারপরে এডিট যদি আমি করতে চাই, তাও আমি এখান থেকে এডিট করে দিতে পারবো বিভিন্ন কিছু। দর্শক এই ছিল ড্যাশবোর্ড। এখন আমি যদি সাইড বারের দিকে আসি, দেখুন সাইড বারে যদি আপনি আসেন, তাহলে নতুন পশু যোগ করতে পারবেন, পশুর গ্রুপ আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ধরুন আপনি একটা ছাগল পালন করতেছেন, বা খামারে আপনার একটা ছাগল, এক কর্নারে ছাগলের ফার্ম আছে, আপনি এই ছাগলটাকেও এখানে যুক্ত করতে পারবেন। বা আপনার একটা গর্ভবতী বা একটা প্রেগনেন্ট গরু নিয়ে এসেছেন, বা অন্য কোনো অ্যানিম্যাল নিয়ে এসেছেন, বা একটা অ্যানিম্যাল আছে যেটা হচ্ছে পুরুষ, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন এইখান থেকে। তারপরে স্থান পরিবর্তন, আপনাদের অনেক সময় শেড থাকে না, যে একটা শেডে আছে এই গরু আর একটা শেডে, ওখানে শেড পরিবর্তন করে দিতে পারবেন, যে আমার লক্ষ্মী আছে অমুক শেডে, ওখানে শেড থেকে এই শেডে, এ শেড থেকে বি শেডে নিয়ে আসলাম। তারপরে খাবারের কথা চিন্তা করুন, খাদ্য পরিকল্পনা, এখানে আপনি খাবার দেখতে পাচ্ছেন। নতুন পরিকল্পনা যদি থাকে আপনি সেটা যুক্ত করতে পারবেন। মনে করুন আমি গরুকে সাধারণত এই খাবারগুলো খাওয়াই, এখন আমার যদি নতুন কোনো খাবার যুক্ত হয়, তাহলে আমি এখানে অ্যাড করে দিতে পারবো খাবারকে। তারপরে আপনি আসুন, আমি যদি দুধ সংগ্রহের এখানে যাই, দুধ সংগ্রহের ভিতরে দেখুন কত লিটার দুধ কবে আমরা সংগ্রহ করেছি এবং কে সংগ্রহ করেছে, সব কিছু দেখা যাচ্ছে এখানে। বাচ্চা প্রসবের হিস্টোরি যদি থাকে সেটাও এখানে দেখতে পাবেন, এআই এটাকে রেকর্ড করবে। তারপরে দেখুন ইনভয়েস, আপনি যদি ইনভয়েস দেখতে চান, ইনভয়েস যদি প্রিন্ট করতে চান, তাহলে যে প্রিন্টের ছবি আছে প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করে রেখে দিতে পারবেন। আপনি কার কাছে কত টাকার দুধ বিক্রি করেছেন, বা মাংস বিক্রি করেছেন, বা গরু বিক্রি করেছেন, সব কিছু এখানে থাকবে। পেইড করলে পেইড, যদি পেন্ডিং থাকে পেন্ডিং, কত তারিখে এবং তার ভাউচার নাম্বার কত, আপনি সব দেখতে পাচ্ছেন এখানে। রিপোর্টে যদি আমি আসি, তাহলে পশুর টোটাল রিপোর্টটা আমি এখানে দেখতে পারবো, স্বাস্থ্যের রিপোর্ট, দুধের রিপোর্ট, হ্যাঁ, খাবারের রিপোর্ট, প্রজনন রিপোর্ট, আর্থিক রিপোর্ট, দৈনিক রিপোর্ট, তারপরে কাস্টম রিপোর্ট। যদি আমি দুধের রিপোর্টে আসি, দেখুন আমি দুধের রিপোর্টটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি এখান থেকে চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারবো, যে এই মাসে আমার কি পরিমাণ দুধ সংগ্রহ হয়েছে এবং আমার প্রফিট এবং বা কার কাছে কি দিয়েছি। দর্শক আমি যদি আয় ব্যয়ের কাছে আসি, দেখুন আয় ব্যয়ের ড্যাশবোর্ডে আপনি চাইলে কি
আপনার খরচ যোগ করতে পারেন। ধরুন আপনার বিদ্যুৎ বিল হয়েছে, বিদ্যুৎ বিল জমা দিয়েছে না, সেটা আপনি এখানে যোগ করে দিতে পারবেন। বা আপনি পানির বিল দেন, বা আপনি গ্যাস বিল, বিদ্যুৎ বিল বা অন্য কোনো বিল দেন, লেবারের বিল দেন, সেটা আপনি এখানে যোগ করে দিতে পারবেন। গরু আনা নেওয়ার একটা খরচ আছে না, গাড়ির বিল বা অন্য কোনো বিল, যে ভাউচার, এটা আপনি এখানে লিখে দিতে পারেন। তারপরে কি আয় যোগ করতে পারবেন। আপনি দুধ বিক্রি করে কত টাকা লাভ করেছেন সেটা ইনপুট দেননি, বা অন্য কোনো গোবর বা অন্য কোনো কিছু বিক্রি করে একটা প্রফিট করেছেন, সেটা এখানে যোগ করতে পারেন। এটা বকেয়া নাকি অন্য কিছু, তাও আপনি এখানে দিতে পারবেন। অর্থাৎ একটা ফার্মের A to Z তথ্য আমরা চেষ্টা করেছি এখানে তুলে ধরার জন্য। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো কিছু শেয়ার করা থাকে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিবেন। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।